গুড মর্নিং। সকাল সকাল দেখো একদম গাছপালা নিয়ে তোমাদের সামনে হাজির। আজকে হাজির কেন জানো? আজকে ওয়েদারটা এত সুন্দর হয়েছে, মানে রোদ সেরকম একটা নেই, কিন্তু আবার ওয়েদারটা খুব মাইল্ড, হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে। আর তোমাদেরকে একটা জিনিস একটু বলি, দেখো আমার এই অপরাজিতা বা নীলকণ্ঠ গাছটা অনেক বড় হয়েছে, কিন্তু যখন ছোট ছিল তখন কিন্তু বেশ 3-4টে ফুল ফুটেছে, কিন্তু এত বড় গাছটা হয়েছে একটাও ফুল দিচ্ছে না। তো তোমাদের যদি কারোর কোনো রেমেডি জানা থাকে, প্লিজ প্লিজ আমাকে একটু জানিও যে কেন ফুলটা হচ্ছে না, গাছটা এত বড় হয়ে গেছে। আর এমনি অন্যান্য আমি তো খুব একটা ফুলের গাছ লাগাতে পারি না, কারণ আমার যেহেতু মাটি ফাটি নেই অত, তো খুব অল্প বিস্তরই লাগাই। কারণ ভালো মাটি না হলে না, মাটি পাই না, মাটি সেই হাটে গিয়ে কিনতে হয়, আর মাটি বয়ে আনা প্রবলেম। তো যাই হোক, সেই জন্য তো টবটা কি বড় করব? দেখো আমার টবটা হচ্ছে ছোট, তো টবটা যদি বলো বড় করতে, তো আমি বড় করে দিতে পারি, কিন্তু কি দিলে তোমার জিনিসটা যে হবে সেটা বুঝতে পারছি না। চলো তাহলে প্লিজ একটু আমাকে জানিও। চলে এলাম একদম হেসেলে, মানে মিষ্টি দিদির হেসেলে। তোমাদের মিষ্টি দিদির হেসেলে তোমাদেরকে সকালবেলায় স্বাগত। অলরেডি তোমাদের একটা গাছ দেখিয়েছি এবং বললাম যে ওই নীলকণ্ঠ বা অপরাজিতা গাছটা কিছুতেই ফুল আসছে না। তো যদি তোমাদের কারোর জানা থাকে যে কী করলে গাছে ফুলটা আসবে, প্লিজ একটু জানিও। আর আজকে তোমাদের একটা আমার দিদি শাশুড়ির কাছ থেকে শেখা একটা রান্না তোমাদেরকে দেখাবো। অতি পুরনো দিনের রান্না কিন্তু, বাট অনেকেই করে বিভিন্নভাবে। তো আজকে গাটি কচুর একটা প্রিপারেশন করব। কেউ গাটি কচু বলে, কেউ কচুরমুখী বলে, আর কি বলে আমি বলতে পারবো না। তো যাই হোক, এই যে দেখো এখানে গাটি কচু কিন্তু সুন্দর করে কেটে ধুয়ে রেখেছি। আর এখানে কি বলো তো, আছে বরবটি, বেগুন, পটল, আলু। আচ্ছা, এখানে হচ্ছে কালো জিরে, কাঁঠালের বীজ বা কাঁঠালের আটি যে যাই বলো, একটু জাস্ট ভাপিয়ে রেখেছি কারণ একটু কষ্ট থাকে এর মধ্যে। আর নিয়েছি দুধ, আর যেরকম অ্যাজ ইউজুয়াল নুন, চিনি, মিষ্টি, হলুদ যেগুলো লাগে সেগুলো তো লাগবেই। তো আজকে প্রিপারেশনটা কীভাবে করছি দেখো, খুবই খেতে কিন্তু টেস্টি হয়। যারা নিরামিষ রান্না ভালোবাসো বা করো তাদের জন্য। তো দেখো এখানে লঙ্কা নিয়েছি 3টে, ঝালটা সম্পূর্ণ নিজেদের ব্যাপার। তো সেই জন্য ঝালটা নিয়ে কিছু আমি বলবো না। তো এই হচ্ছে আমার উপাদান বা উপকরণ। তো এইভাবেই আমি প্রিপারেশনটা এইগুলো দিয়েই রেডি করব। চলো এবার আসল মেইন জায়গায় যাই, কিভাবে করব দেখতে থাকো। দেখো আমি এখানে মিক্সির মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে কালো জিরে, আর হচ্ছে 2টো কাঁচা লঙ্কা। যদি আমার ঝাল মনে হয় আর একটু লাগবে তখন এটাকে আমি চিড়ে দিয়ে দেবো, কারণ একবারে এর সঙ্গে মিশিয়ে যদি আমি পেস্ট করি, বেশি ঝাল হলে তখন খাওয়া যাবে না। তো সেই জন্য পিষে দিচ্ছি আমি 2টো। যদিও এই জিনিসটা কিন্তু শিলে বাটলে বেশি টেস্ট হয়, কারণ আমি দেখেছি শিলে বেটে দিতে এটা। তো একটু জল দিয়ে দিচ্ছি, তো আমার পক্ষে তো সম্ভব নয় এখন শিলে বাটা। তো সেই জন্য শিল নোড়া সবই আছে, কিন্তু বাটাবাটি এখন আর হয় না। তো ভাবছি মাঝে মাঝে বাটবো, ওই স্ল্যাবের উপরে তুলে নেব শিলটাকে, তুলে করব। তো যাই হোক, এটা বেটে নিয়ে আসছি। দেখো কড়াইতে কিন্তু আমি অলরেডি কী বলো তো, সর্ষের তেল দিয়ে গরম করে নিয়েছি। আর একদম অল্প কটা দানা, দেখতেই পাচ্ছ তো, জাস্ট একটু নামমাত্র দেব তেলের মধ্যে, কারণ ওখানে তো আমি বেটেই রেখেছি, তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও। তো সেই জন্যে এখানে একদম অল্প করে দেবো। এই দেখো কাঁচা কাঁচা লঙ্কাটা আর তোমার কালো জিরেটা এখানে বেটে রেখে দিয়েছি। তো তেল খুব ভালো করে আমার গরম হয়ে গেছে। হ্যাঁ, খুব সুন্দর করে গরম হয়ে গেছে। এবার আমি কমিয়ে দিলাম গ্যাসটা, দিয়ে প্রত্যেকটা সবজি কিন্তু ভালো করে আমি ভেজে নেব। যে জিনিসগুলো ছাড়া একদম অসম্পূর্ণ থেকে যায় সেগুলো হচ্ছে নুন আর হলুদ।
তা দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ। আর আমার কী বলো তো, কথা বলতে এত অসুবিধা হচ্ছে না, গলাটা কেমন মাঝে মাঝেই এরকম হয়ে যাচ্ছে। তো অনেকে বলছে নাকি আফটার ভ্যাকসিনেশন, মানে কোভিডের সময় যে ভ্যাকসিন নেওয়া হয়েছিল তার নাকি এগুলো এফেক্ট। আই ডোন্ট নো, আমি বলতে পারবো না যে ওয়েদারের জন্য নাকি এই কোভিড আফটার ভ্যাকসিনেশন এগুলো তার প্রভাব। তো কিন্তু খুব মুশকিল, জানো তো, আমি ঠিকমতো মানে তোমার গলাটা কেমন লাগছে, যার জন্য তোমাদের সঙ্গে ঠিকমতো কথাও বলতে পারছি না। বলছি তো, বলতে তো হবেই কথা, কিন্তু সেই রকমভাবে না। দিয়ে দিচ্ছি হাফ বয়েল কাঁঠালের বীজগুলো। দিয়ে দেবো পরিমাণ মতো চিনি, যেহেতু নিরামিষ রান্না একটু তো চিনি না দিলে হবেই না। তো নিরামিষ রান্না না, একটু তোমাদের কী বলো তো, একটু একটু ঝাল একটু মিষ্টি না হলে কিন্তু খেতে ভালো লাগে না। চাপা দিয়ে দিয়ে করবো। একখানা লঙ্কা ছিল ফেলে রেখেছি, সেটা দিয়ে দিলাম। ওদিকে ওটা কষানো হচ্ছে, আর এইদিকে একটু কাটা পোনার ঝোল করবো, তো সেই জন্যে একটু মাছগুলো ভেজে নিই। আমার কিন্তু পুরো প্রত্যেকটা সবজি খুব ভালো করে কষানো হয়ে গেছে। তো এবার এর মধ্যে দিয়ে দেব একটু, যে দুধটা তোমাদের দেখালাম সেই দুধটা আমি দিয়ে দেবো। আর এর সঙ্গে দিয়ে দেবো আরও 1 বাটি জল, ঠিক ওই বাটিটার মাপেই 1 বাটি জল দিয়ে দিলাম। ভালো করে নাড়িয়ে সিমে তোমরা এটাকে ঢাকা দিয়ে রেখে দেবে, সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এইদিকে মাছটাকে একটু উল্টে দিই। তোমাদের সেদিনকে একটা রান্নায় দেখালাম না, কাঁচা লঙ্কা বেটে রেখেছি, এই দেখো কাঁচা লঙ্কা পেস্টের মধ্যে দিয়ে দিলাম। খুব হালকা পাতলাভাবে মাছের ঝোলটা করব। দিয়ে দিচ্ছি একটু নুন, দেব একটু হলুদ, আর একটু বয়েল করা আলু। যখন দেখবে তোমার প্রত্যেকটা সবজি সেদ্ধ হয়ে গেছে, তখন এই কালো জিরে আর কাঁচা লঙ্কা বাটার জলটা দিয়ে দেবে। আর এদিকে কিন্তু আমার একদম কালো জিরে দিয়ে হালকা পাতলা মাছের ঝোলও রেডি।
আমার কিন্তু অলমোস্ট প্রায় ডান। তো যে জিনিসটা লাস্টে দেবো তোমাদের দেখাচ্ছি, নিরামিষ রান্না সেটা দিলে কিন্তু একটু তার গুণগত মানটা একটু বেশি বাড়ে। তো কিন্তু আমরা কী বলতো, আমাদের বাড়িতে সহ্য হয় না সেই জিনিসটা। কী জিনিস সেটা হচ্ছে, একটু নারকোল কোড়া ওপর থেকে দেব, দিয়ে একটু নাড়িয়ে নামিয়ে দেবো। অল্প একটু দিচ্ছি, কারণ আমাদের বাড়িতে খুব একটা নারকোল না সহ্য হয় না, মানে অ্যাসিড হয়ে যায়। তো যার ফলে মানে দিতেও পারি না। একটু নাড়াবো, নাড়িয়ে আর একটু টানাবো, টানিয়ে নামিয়ে দেবো। তো কেমন লাগলো বলো নিরামিষ এরকম আগেকার দিনের প্রিপারেশন। তো যদি ভালো লাগে অবশ্যই তোমরাও ট্রাই করে দেখতে পারো। আমি কিন্তু প্রত্যেকের রান্না দেখি, মানে প্রত্যেকের বলতে মানে আমার যারা বন্ধু, কারণ আমি সবার থেকেই শেখার চেষ্টা করি। আর আমার যারা বন্ধু নয় তাদেরও কিন্তু অনেক কিছু আমি দেখি বা চেষ্টা করি, কারণ হচ্ছে সবার কাছ থেকেই শেখার আছে। তাহলে তোমাদের কেমন লাগলো নিরামিষ এরকম গাটি কচু বা কচুরমুখির তরকারি এই প্রসেসে? আমার দিদি শাশুড়ি নাকি এভাবে করতেন। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু আমার বন্ধুরা জানিও। তো যদি ভালো লেগে থাকে কী করতে হবে, একটা লাইক, একটা শেয়ার অ্যান্ড কমেন্ট, আর মিষ্টি দিদিকে মনে করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলবো যে প্রেস করে দেবে। তাহলে আমি যে প্রিপারেশনই করি না কেন তোমরা কিন্তু দেখতে পাবে, সেটা তোমাদের জানা হোক বা অজানা হোক। তোমাদের কাছ থেকেও আমি শিখতে পারবো, আমিও তোমাদের কাছ থেকে, তোমরাও আমার কাছ থেকে শিখতে পারবে। তাহলে আজকের মতো তো বিদায় নিতে হবে। আর গার্নিশিংয়ের জন্য একটু ওপর থেকে একটু নারকেল কোড়া দিয়ে দিয়েছি। কেমন লাগছে দেখতে? তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিরাপদে থেকো। আর যেহেতু বর্ষাকাল, সবথেকে ডেঞ্জারাস জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে জল। যে জলটা আমরা খাই সেটা খুবই ইম্পর্টেন্ট। অবশ্যই সেটার দিকে খেয়াল রাখবে। ঘরে বাচ্চারা থাকলে তো অবশ্যই সেটা খেয়াল করা বেশি জরুরি। তো যাই হোক, আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো। টাটা।